5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন, বাসিন্দারা খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় 5 ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন। আজ মঙ্গলবার রাত 10:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান। এর আগে বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও 8টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। করাইল বস্তির মূল বউবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন, বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে। ওই অংশে হাজারখানেক ঘর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণে বাইতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন আব্দুর রহিম। তিনি যেই অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেটি আগুন লাগা অংশের কাছাকাছি। সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছিলেন। তারা আগুন লাগা অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেন না। আব্দুর রহিম বলেন, অনেক পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে। তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এই সুযোগে কেউ যাতে মালামাল চুরি করতে না পারে তাই তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন, কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। খোলা আকাশের নিচে বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামারবাড়ি মাঠে, অনেকে এরশাদ স্কুল মাঠ কিংবা মহাখালী টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন। খামারবাড়ি মাঠে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে। পরে টিএনটি মাঠে গিয়ে দেখা যায় শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের সঙ্গে ছিল ঘর থেকে আনা কিছু মালপত্র ও আসবাবপত্র। মশার কামড়ের পাশাপাশি হালকা শীত থেকে বাঁচতে কাঠ প্লাস্টিক পুড়িয়ে তারা মাঠে বসে আছেন। খামারবাড়ি মাঠে কথা হয় অটোরিকশা চালক রবিন শেখের সঙ্গে। তিনি বলেন, তাদের ঘরটা কুমিল্লাপট্টির মায়ের দোয়া স্কুলের পাশে। 5:30টার দিকে তাদের ঘরের কাছেই আগুন ছিল। রাত 9টার দিকে কথা বলার সময় জানালেন, ঘর এতক্ষণে পুড়ে গেছে হয়তো, কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখনই আগুনের তাপে ঘরে থাকা যাচ্ছিল না। সেখানে তাদের ভাড়া করা 3টে ঘর একসঙ্গে ছিল বলেও জানান। এই সময় রবিনের স্ত্রী নুরেনা বেগম বলেন, আগুন লাগে বরিশালপট্টি থেকে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে, তাই ঘর থেকে 2টি র‍্যাক ছাড়া কিছুই আনতে পারেননি।